লাভপুরে ফের মনিরুল ইসলাম, বাড়ল রাজনৈতিক চাপানোতর। দীর্ঘদিন পর হঠাৎই লাভপুরে দেখা গেল প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামকে। সোমবার বিকেলে পুত্রকে সঙ্গে নিয়ে বিজেপির উত্তরীয় গলায় পড়ে আবাডাঙ্গা মোড়ে উপস্থিত হন তিনি। সেখানে অনুগামীদের সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত কথাবার্তাও বলেন। পরে নিজের গ্রাম নবগ্রামেও যান তিনি গ্রামে পৌঁছানোর সাথে সাথেই সকল গ্রামবাসীদের নিজ হাতেই মিষ্টিমুখ করালেন। এদিন মনিরুল ইসলাম বিজেপি তথা কেন্দ্র সরকারের প্রশংসা করে দাবি করেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে লাভপুর বিধানসভায় সবথেকে বেশি সংখ্যালঘু ভোট পাবে বিজেপি। এই মন্তব্য ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের টিকিটে দুবার লাভপুরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মনিরুল ইসলাম। তবে 2017 সালে অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকেন। এর জেরে দলেও তার গুরুত্ব কমে যায় বলে জানা যায়। পরবর্তীতে 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই সময় এলাকায় তাকে বিশেষভাবে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর হঠাৎ তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে তার এই আগমনকে কটাক্ষ করেছেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। তিনি বলেন, শান্ত লাভপুরকে অশান্ত করার লোক চলে এসেছে। সাধারণ মানুষকে বলবো, কোনো প্ররোচনায় পা দেবেন না। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অনেকদিন পর তো মানে 1.5-2 বছর তো বিছানাতে প্রস্তাব পায়খানা করেছি, যেটা 18-19 সালে আমি তারপরেই তখন সিদ্ধান্ত নিয়ে 28শে জুন 2019 সালে আমি সদস্য পদ দিই বিজেপি। তখন থেকে আছে, আমি তো কোথাও না যাইনি। এই লাভপুরের মাটি থেকেই আপনার রাজনৈতিক জীবনের উত্থান, আবারও সেই রাজনৈতিক দিনে ফিরে আসছেন। আমি তো লাভপুরের মাটিতেই তো জন্ম আমার। লাভপুরের মাটিকে তো ভালোবাসতে হয়। লাভপুরের উন্নয়ন সব তো আমার মনে হয় এরা আগেও বিধায়ক করেনি, আর এ তো 5 বছর কিছুই করেনি। এলাকায় এসে কি দেখলেন, উন্নয়ন হয়েছে? ওই তো রংটা পর্যন্ত চটে গেছে সব। হ্যাঁ, একটা উন্নয়ন ওদের হয়েছে, এই যে সামনে এই কোঅপারেটিভের বিল্ডিংগুলো করার আমার ব্যবসা করার জন্য করে দিয়ে গেছিলাম, উপরটা পার্টি অফিস করেছে ওরা। হয় এটা কোথায় পার্টি অফিস? ওই তো উপরটা, ওই যে ফ্ল্যাগটা নেই, ওটা কোঅপারেটিভ। কোঅপারেটিভ পার্টি অফিসে পরিণত হয়েছে। এইটুকু উন্নতি হয়েছে, আর কিছু না। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উন্নয়নের জন্য একমাত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে মূল মন্ত্র মোদিজি, তার সাথে একদম ব্যালট বাক্সে ভোট দিয়ে পশ্চিমবাংলার মাটি থেকে যারা পশ্চিমবাংলার উন্নয়ন বিরোধী তাদেরকে উৎখাত করবে, আর বিজেপিকে আনা। এবার থেকে বিজেপির প্রচারে দেখা যাবে আপনাকে সব সময়। আগে তো আপনি তৃণমূল করেছেন, তারপরে বিজেপিতে এসছেন। যে যিনি এখনকার বিধায়ক রয়েছেন, তিনি তো সবসময় বলছেন যে বিরোধীরা চক্রান্ত করার চেষ্টা করছে। ওটা তো ওদের ভাষা, তো ওরা চুরি করবে, তা বিরোধীরা বলবে না? ওদের নেতা নেত্রীরা কত টাকার মালিক, ওরা প্রশাসনকে পর্যন্ত ব্যবহার করে সেই টাকা গাড়ি করে প্রশাসন পৌঁছে দেয়। তারাদের কথা কে শোনে? আপনি বীরভূমের বুকে জন্মলগ্ন থেকে আপনি প্রথমে ফরওয়ার্ড করেন, তারপরে আপনি তৃণমূলের জন্মলগ্ন থেকে আসেন। কি বলবেন এই নিয়ে, এখন আপনি যে বিজেপি পার্টিতে এসেছেন? একটা জিনিস, আমি যে ঘরের পরিবারের সদস্য হব, সেই পরিবার যদি কোনো নোংরা কাজ করে আমার চেয়ে ভালো করে জানবে না। তা তৃণমূল যে কত নোংরা সেটা মনে হয় অনেকে যারা জানে, তার আমিও জানি, আর এখন আর জানাই যাবে, সবাই জানে। তৃণমূল 96টা প্রকল্প নিয়ে প্রচার করছে, এই ভোট প্রচার, কি বলবেন এই নিয়ে? তার মধ্যে হায়েস্ট প্রকল্প হলে লুটতরাজ, খুনুখুনি, সংখ্যালঘুদের খুন করানো, ভাই ভাই মার করানো, এই সবচেয়ে ভালো প্রকল্প এটা। তাদের সম্বন্ধে কিছু বলতে চাই না। আগামী 28 তারিখ লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, সমস্ত পশ্চিমবাংলার নেতারা যদি এখানে আসে, লাভপুরের মাটিকে হিলাইতে পারবে না। যত ওই নেতারা আসবে তত বেশি ভোটে আসবে। তাহলে লাভপুরে কি আগামী দিনে পরিবর্তন হবে বলে মনে করছে? লাভপুরে পরিবর্তন হবে 100% হয়ে গিয়েছে, সময়ের অপেক্ষা। মানে আশাবাদী আপনি? আশাবাদী মানে যদি বুঝতাম 10,000 ভোটে জিতবে, তাহলে হয়তো নাও হতে পারে, 50 পার করে দেবে। কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক আছেন, তিনি বলছেন যে একের পর এক মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছেন এলাকায়। আর ওই তো বোমের উন্নয়ন, ওটা উন্নয়ন, এছাড়া কিছু করেনি। বর্তমানে দেখা যাচ্ছে যে জেলায় কেষ্ট কাজলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব। ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার,
চুরি করলেই ওটা দ্বন্দ্ব হবে, ওটা কোনো ব্যাপার নেই। ও সম্বন্ধে কিছু মন্তব্য করবে না। লাভপুরের মানুষের কাছে অনুরোধ করব, সাবধান। শান্ত লাভপুরকে অশান্ত করার লোক চলে এসছে। এর আগের লাভপুর একদিনে 11টা মার্ডার হয়েছিল। সাঁইথিয়ায় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছিল পায়ের তল দিয়ে 3 জনকে পিষে মেরেছি। আগে লাভপুরে প্রতিদিন বোমের আওয়াজ শোনা যেত, গুলি, বোম, মার্ডার ছেলে খেলা অবস্থায় ছিল। সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যেভাবে সারা বাংলাতে তিনি শান্তি ও উন্নয়ন করে চলেছেন, সেই মূল মন্ত্র নিয়ে লাভপুরেও শান্তি ফিরে এসছে। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আজকের পর থেকে কোথাও যদি কোনো অশান্তি গোলমাল হয়, প্রশাসন দেখবে এবং ইলেকশন কমিশন নিশ্চয়ই দেখবে। সেই সঙ্গে সঙ্গে যিনি এসে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলছেন, কোনো যদি কোথাও অশান্তি গোলমাল হয়, যে পার্টি তাকে নিয়ে এসছে, তার যে প্রার্থী তাকে নিয়ে এসছে তিনি, এবং যিনি কলকাতা থেকে উড়ে এসে এই অশান্ত করার চেষ্টা করছেন, দায়ী থাকবেন তারা, বাকি কেউ দায়ী থাকবেন। লাভপুরে মানুষের কাছে আবার বলবো, দয়া করে সাবধান থাকুন। শান্ত লাভপুরকে অশান্ত করার চক্রান্ত শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করব যাতে লাভপুর যে জায়গায় আছে সেই জায়গায় থাকে, উন্নয়ন এবং শান্তির পথে। বিজেপির যারা রাজ্য স্তরের নেতৃত্ব, তারা বলেন 70-30-এর লড়াই, আমাদের 30% ভোটের দরকার নেই, আমরা 70% ভোট নিয়ে জিতব। 30%টা সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু ভোট তারা চায় না। তাহলে আবার সংখ্যালঘুদের কাছে তাদের ভোটের পাওয়ার জায়গাটা কোথায়? তো নিজেরাই বলে 70-30-এর লড়াই, 70% হিন্দু আর 30% মুসলিম ভোট বাংলায়, আমরা 30% ভোট আমাদের প্রয়োজন নেই, ওরা জেহাদি, ওরা উগ্রপন্থী সংখ্যালঘু মানুষরা। তাই এই কথা বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বরা বলে বেড়াচ্ছে। তো তারপরেও প্রকাশ্যে বলছে, কোনো গায়ে রাখাল বাগাল নয়, ভালো ভালো নেতৃত্ব, তারা এইসব কথা বলছে। ফলে এবার সংখ্যালঘু ভাইরা নিশ্চয়ই এই কথাগুলো মনে রাখেন। তিনি বলছেন যে এলাকায় উন্নয়নের নামে পার্টি অফিস তৈরি হচ্ছে। মানুষ তার জবাব দেবে। যে বলছে তাকে একবার বাকুলের ফায়ার ব্রিগেডটা দেখতে বলবেন, তাকে একবার লাভপুর কলেজের MA ক্লাসটা দেখতে বলবেন, তাকে একবার গুনুচিয়ার ঘাটটা দেখতে বলবেন, তাকে একবার বোলপুর থেকে লাভপুরের রাস্তাটা দেখতে বলবেন, বাকুল থেকে গুনুচিয়ার রাস্তাটা দেখতে বলবেন, আমোদপুরে 40 বছর বন্ধ হয়ে থাকা সুগার মিলের ইন্ডাস্ট্রিয়াল পার্কটা দেখতে বলবেন, ওখানে 5.5 কোটি টাকার যে মার্কেট কৃষিপণ দপ্তর করছে, সব মাননীয় মুখ্যমন্ত্রীর দয়াতে হচ্ছে, এইগুলো দেখতে বলবেন। আগামী দিনে 100 বেডের স্টেট জেনারেল হাসপাতালের পথে এগিয়ে চলেছে লাভপুর গ্রামীণ হাসপাতাল, এগুলো দেখতে বলবেন। মোকাবেলা কি আছে, কোথায়, কি পরিস্থিতি, কি পরিস্থিতি, আমি জিতেছি। দাঁড়ান, আপনারা উস্কে প্রশ্ন করছেন